হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে দুপুরে চলে আসলাম তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে দুপুরে আমি কি রান্না করছি জানো? আজকে দুপুরে আমি রুই মাছ রান্না করছি। উম এই মাছটা না অনেক মজার। আমার নানু দিচ্ছে। আমি প্রথমে কেটে নিলাম টমাটো, তারপরে পেঁয়াজ, তারপর আর কি সেই কাঁচামরিচ। জানো, আজকে আমি সকালবেলা নানুর বাসায় গেছিলাম হাঁটতে হাঁটতে আমাদের বাসার থেকে। তো সেখানে যাওয়ার পরে নানু বলছে দুপুরে খাওয়া দাওয়া করে আসার জন্য। তো আমি তো বোরকা গায়ে দিয়ে যাইনি, তো কি করব, চলে আসছে। তো নানু বলল একটা মাছ নিয়ে যা, তো রান্না করিস দুপুরে, যখন এখানে খাবি না। তখন ভাবলাম নিলে ক্ষতি কি, নিয়েই যেতে পারি, আজেরই তো চলে যেতেছি একলা একলা। তো আসলাম, নিয়ে আসার পরে এখানে এই যে আমি মাছটা দেখছো, কলাটা দিছি খ্যাচ করে কেটে। এখন মাছের পিস করব। আর একটা কথা, আমি মাছ লবণ দিয়ে ধোয়া ছাড়া খাই না। তো মাছটাকে কাটবো, এখন কাটার পরে আমি লবণ দিব। লবণ দিয়ে তারপর লবণ দেওয়ার পরে এটাকে আমি সুন্দর মতো ধুবো। কেননা মাছ সুন্দর মতো না ধুলে খেতে ভালো লাগে না। মাছের একটা উম, গন্ধ থেকেই যায় কোথাও না কোথাও। এই দেখো, পিস করা তো শেষ, এখন ধোয়ার পালা। তো ধোয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এখানে লবণ মরিচ দেওয়ার পর এই আমি ছোট বাটিতে রাখলাম আর কি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, টমেটো যেগুলা কেটে রাখলাম সেগুলো। তো কি করব, এখন তেলটা গরম করব। তেলটা গরম করে এই দেখো ছেড়ে দিলাম মাছটা, দেখছো কিভাবে ছেদ করে উঠছে। তো এখন মাছটা ভাজবো। আমি ভাবছিলাম কি এই কড়াইতে দিছি, যদি এই কড়াইতে মাছটা না উঠে, প্রচুর টাবলি চিনতে পড়ে গেলাম যে হাই হাই কি করলাম। পরে না দেখি ভালোই ভালোই মাছগুলো উঠে গেল। আমি তো ধন্য, কেননা আমার হাতে মাছ সহজে ভাজা সুন্দর হয় না। এত কষ্ট করে আমি মাছ ভাজতে গেলে, জানো, মাছের সাথে আমার শত্রুমিতা। যেরকম ধরো, মাছ আমি ভাজতে গেলাম, তেল ছিটটা আমার গায়ে চলে আসলো, এই ব্যাপার আর কি। তো দেখো কি সুন্দর পারফেক্টলি আমার মাছ হয়েছে। আমি তো সেই খুশি, আমি তো মহা খুশি হয়েছি। কি সুন্দর দেখছো মাছের কালারটা আর মাছগুলো, উম সেই স্বাদ। তো কি করব এখন, এখন বলতেছি কি, আমার ভিডিও তোমাদের থেকে কেমন লাগে সেটা তো বললা না, এটা বলবা হ্যাঁ। কেননা মন খুবই খারাপ, চ্যানেলে কোনো কিছুই হইতেছে না, মানে কোনো ভিউজ নাই, তাই। আর এই তো দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে আমি নাড়তেছি। নাড়ার পরে হলুদের গুঁড়া ছিল যে রসুন বাটা সেগুলা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়তেছি। আমি কিন্তু পানি দিব না এখানে, টমাটোর যেই ঝোলটা বেরোবে সেটা দিয়েই আমি উঠিয়ে ফেলবো, কেননা আমি পানি দিব না। আমি টমেটো যখন দেই তখন পানি দেই না এই মাছ ভুনার সাথে। আর যখন টমেটো না থাকে তো অবশ্যই আমি পানি দিই। আর কি বলবো, ভয়েস ওভার দিতেছি এখানে। তো হাঁস ডাকতেছে, ছাগল ডাকতেছে, পাড়া পুষে কথা বলতেছে, মানে ভয়েস করাই টাবলি হয়ে যেতেছে। তো যাই হোক, দেখো কি সুন্দর কালার আসছে, তাই না? মাথাটা দিয়ে দিছি আগে, কেন জানো? মাথাটা যদি সুন্দর মতো না হয় মাছের মাথা, তাহলে কিন্তু আমি খেতে পারি না। আর আমি তো আজকের মাথাটা খাবো না, কেননা একটা মাথা তো আমার ছেলে খাবে। তো মাথাটা যদি না হয়, বিকজ খেতে পারবো না, তাই আগে মাথাটা দেওয়ার পরে দিয়ে দিলাম মাছগুলো। আমার রান্না তোমাদের থেকে কেমন লাগে বলবা, হুম। আর এই যে নাড়াচাড়া করতেছি, নাড়াচাড়ার পর একটু রাখবো, তারপরে অবশ্যই উঠিয়ে ফেলবো। হুম, এই তো দেখো হয়ে গেছে, নামাই ফেলছি। নামানোর পরে কি সুন্দর একটা কালার আসছে, তাই না? আমি তো জাস্ট ফিদা। উম
কি বলবো, নিজের প্রশংসা করতে একটু লজ্জা লাগে। তো আমার ছেলের হাতে প্লেটটা ধরে দিলাম। আমার ছেলেকে কেমন লাগে সেটা অবশ্যই বলবা, আর আমার ছেলের জন্য একটু দোয়া করবা সবাই। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।